মধুর কিংবা বেদনার স্মৃতি ধরে রাখতে ক্যামেরার আদর্শের বিকল্প নেই। যন্ত্রটির রয়েছে বহমান সময়কে থামিয়ে দেওয়ার ক্ষমতা। ক্যামেরায় ধরে রাখা স্মৃতিগুলোর বয়স কখনোই বাড়ে না। কেবল স্মৃতি কিংবা সময় বেঁধে রাখাই নয়, শত প্রয়োজনে ক্যামেরা আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। নিরাপত্তার ক্ষেত্রে কিংবা ঘটনার সাক্ষী প্রমাণ হিসেবে অথবা বিভিন্ন তদন্তে গবেষণায় ক্যামেরায় বন্দি একটি ছবি খুলে দিতে পারে অনেক কিছুর জট। কে না জানে একটি নির্বাক স্থির চিত্র সহস্র সবাক বক্তব্যের চেয়েও শক্তিশালী। একটি ছবি শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর অগণন মানুষের কাছে কতটা প্রাসঙ্গিক হয়ে থাকতে পারে, ইতিহাস জুড়ে রয়েছে তার অসংখ্য নজির। সোশ্যাল মিডিয়ায় এই যুগে আমাদের খুব পরিচিত একটি শব্দ সেলফি। সেলফি তুলে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মানুষ বিভিন্ন সঙ্গে ও ঢঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। বর্তমানে যা এক ধরনের ট্রেন্ডে পরিণত হয়েছে। আপনি কি জানেন প্রথম সেলফি কে তুলেছিলেন? ন্যাশনাল টুডের তথ্য অনুযায়ী প্রথম সেলফির কৃতিত্ব দেওয়া হয়েছে রবার্ট কর্নেলিয়াসকে। পেশায় তিনি মার্কিন রসায়নবিদ। কর্নেলিয়াস 1839 সালে ফটোগ্রাফির ডাগুয়েরোটাইপ পদ্ধতি ব্যবহার করে প্রথম সেলফি তুলেছিলেন তিনি। আর এভাবে সেলফি তুলতে তাকে স্থির হয়ে বসে থাকতে হয়েছিল 10 থেকে 15 মিনিট। 1885 সালে ফিল্ম ক্যামেরা আবিষ্কারের পর থেকে মানুষ নিজের ছবি তোলার প্রতি আকৃষ্ট হয়। মূলধারায় ডিজিটাল ফটোগ্রাফির প্রবর্তন হয় মূলত 1990 দশকে। 2000 সালের শুরুর দিকে মোবাইল ফোনের কল্যাণ মানুষের সেলফি বা স্বপ্রতিকৃতির প্রবণতা বাড়তে থাকে, কারণ সেলফি তুলতে আলাদা ফটোগ্রাফার লাগে না, নিজেই নিজের ছবি তোলা যায়। এরপর 2005 সালের দিকে ক্যামেরা ফোন, ডিজিটাল ক্যামেরা এবং সোশ্যাল মিডিয়া মিলে অভিধানে নতুন শব্দ সৃষ্টি করে সেলফি। আর তারপর থেকে ব্যাপক জনপ্রিয় হয় সেলফি। এখন মানুষ যেখানেই যান না কেন স্মৃতি ধরে রাখতে সেলফি তোলেন। ক্যামেরা নিয়ে এত কথা বলার কারণ হলো আজ বিশ্ব ক্যামেরা দিবস। প্রতি বছর 29 জুন এই দিবসটি পালন করা হয়। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি।